নমস্কার। হিন্দু পুরাণের অন্যতম রোমাঞ্চকর অধ্যায় সমুদ্র মন্থন নিয়ে আজ আমরা আলোচনা করব। জানব কিভাবে দেবতা ও অসুররা মিলে সাগর মন্থন করেছিলেন এবং তার ফলে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল। গল্পের শুরু হয় সুমেরু পর্বতের শিখরে। দেবতারা যখন অমৃত লাভের জন্য চিন্তিত, তখন ভগবান নারায়ণ পরামর্শ দিলেন, একাকী নয়, অসুরদের সাথে মিলে সমুদ্র মন্থন করলেই মিলবে সেই কাঙ্ক্ষিত অমৃত। মন্থন করা তো আর মুখের কথা নয়, এর জন্য প্রয়োজন ছিল এক বিশাল আয়োজন। উপড়ে আনা হলো বিশাল আকার মন্দর পর্বত। নাগরাজ বাসুকী স্বেচ্ছায় নিজেকে দড়ি হিসেবে মন্দর পর্বতের গায়ে জড়িয়ে দিলেন। মন্থনের চাপে মন্দর পর্বত যখন সমুদ্রের তলে তলিয়ে যাচ্ছিল, তখন কুর্মরাজ কচ্ছপ নিজের পিঠে সেই পর্বতকে ধারণ করলেন। একদিকে অসুররা ধরলেন নাগরাজ বাসুকীর মুখের দিক, আর দেবতারা ধরলেন লেজের দিক। শুরু হলো প্রবল টানাটানি। মন্থনের তীব্রতায় বাসুকীর মুখ থেকে অগ্নিশিখা ও ধূম নির্গত হতে লাগলো। সেই উত্তাপে ক্লান্ত দেব এবং অসুরদের শান্ত করতে আকাশ থেকে শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি। সমুদ্রের গর্জনে চারপাশ কেঁপে উঠল, আর মন্দর পর্বতের ঘর্ষণে বনের গাছপালা ও ঔষধি লতাপাতা ধ্বংস হয়ে সাগরের জলে মিশে গেল। কিন্তু মজার বিষয় হলো, সেই সব ঔষধি আর বৃক্ষরস যখন সাগরের নোনা জলের সাথে মিশল, তখন সমুদ্রে প্রথম দুধ এবং পরে ঘৃত অর্থাৎ ঘি উৎপন্ন হলো। মন্থন চলতেই থাকলো এবং একে একে সমুদ্রের বুক চিরে আকাশ আলোকিত করে উদিত হলেন চন্দ্র, দেবী লক্ষ্মী, দেবী সুরা, শ্বেতবর্ণের অশ্ব উচ্চৈশ্রবা, নারায়ণের বক্ষবিভূষণ কৌস্তবমণি, সকল কামনা পূরণকারী পরিজাত বিখ্যাত এবং সুরভি ধেনু কামধেনু ইত্যাদি। এরপরই ঘটল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। হাতে অমৃতপূর্ণ কমণ্ডলু নিয়ে আবির্ভূত হলেন দেবতা ধন্বন্তরী। তাকে দেখা মাত্রই অসুরদের মধ্যে আমার 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 বলে শোরগোল পড়ে গেল। ঠিক সেই সময় চার দাঁতওয়ালা শ্বেত হস্তি ঐরাবত উঠে এলো, যাকে ইন্দ্র গ্রহণ করলেন। কিন্তু মন্থন তো কেবল সুখের নয়, তা থেকে এক ভয়াবহ বিপদও ঘনিয়ে এলো। অতীব মন্থনের ফলে সমুদ্র থেকে উঠে এলো মারাত্মক বিষ, যার নাম কালকূট। সেই বিষের তেজে সারা বিশ্ব পুড়ে ছাই হওয়ার উপক্রম হলো। তখন ব্রহ্মার অনুরোধে ভগবান মহেশ্বর সেই বিষ পান করলেন। বিষের নীল রং তার কণ্ঠে আটকে গেল, আর সেই থেকেই তার নাম হলো নীলকণ্ঠ। এদিকে অমৃত ও লক্ষ্মীকে পাওয়ার জন্য অসুররা দেবতাদের সাথে যুদ্ধে মেতে উঠল। পরিস্থিতি সামলাতে ভগবান নারায়ণ মোহিনী রূপ ধারণ করলেন। তার রূপে মুগ্ধ হয়ে অসুররা অমৃতের অধিকার তার উপর ছেড়ে দিলেন। এবার চতুর সেই মোহিনী অর্থাৎ বিষ্ণুদেব অসুরদের বসিয়ে রেখে কেবল দেবতাদেরই অমৃত পান করাতে শুরু করলেন। দেবতাদের ভিড়ে রাহু নামে এক অসুর রূপ বদলে অমৃত পান করতে শুরু করে, কিন্তু চন্দ্র আর সূর্য তাকে চিনে ফেলে বিষ্ণুকে সতর্ক করে দেন। মুহূর্তের মধ্যে বিষ্ণু তার চক্র দিয়ে রাহুর মস্তক ছিন্ন করেন। অমৃত কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাওয়ায় রাহুর মাথা অমর হয়ে আকাশে গর্জন করতে থাকে, আর বাকি দেহ মাটিতে লুটিয়ে পড়ে। সেই থেকেই শুরু হলো চন্দ্র সূর্যের সাথে রাহুর চিরকালীন একটি শত্রুতা। অবশেষে অমৃত পান করে দেবতারা শক্তিশালী হয়ে উঠলেন। বিষ্ণু মোহিনী রূপ ত্যাগ করে দেবতাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করলেন।
পরাজয় নিশ্চিত জেনে অসুররা প্রাণ ভয়ে পালিয়ে গেল। আর এভাবেই দীর্ঘ সংঘর্ষের পর জয় হলো দেবতাদের। তো এই ছিল সমুদ্র মন্থনের সম্পূর্ণ মহাকাব্যিক উপাখ্যান। সত্যের জয় আর অশুভের পরাজয়, এই চিরন্তন বার্তাই আমাদের দিয়ে যায় এই পৌরাণিক কাহিনী। ধন্যবাদ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকম পৌরাণিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।